ইমাম হুসাইনের মাজার রওজা যাতে কোনোদিন খুঁজে না পায়, সেই জন্য তারা আহলে বাইত রাসূলের পবিত্র দেহ মোবারক দাফন করলো। দাফন করার পরে পাশে যে ফরাত নদী, এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো। পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল। কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল। ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো? এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিয়ে, ইয়াজিদের নামে মাদ্রাসা। এই যে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায়, তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন, জোরে বলেন না ডর? সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরিক বেদাত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদে রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করেছে। তো কবরের আর কোন চিহ্ন নেই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করলো, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না। অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধু তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানামা যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। ওই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়ে যখন নাকের কাছে ধরছে,
তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসে। প্রিয় মাধবপুরবাসী, বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আমার রবের একটা পরিচয় আছে, আর রহমানুর রহিম। আল্লাহু আকবার। অনেক দামি নাম এই দুইটা নাম। বিসমিল্লাহ আল্লাহ তিনটা নাম দিলেন, আল্লাহু রহমানু রহিম। এই তিনটা নাম যদি খোদার না থাকতো, তামাম সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই যে পৃথিবী দেখেন, এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী, তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনটাই বসবাস উপযোগী না। আমাদের উপরে চাঁদ আছে, বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে, বসবাস করার সুযোগ নেই। আরো গ্রহ উপগ্রহ আছে, বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই। শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়ে, ঝর্ণা দিয়ে, গাছ দিয়ে, তরুলতা পাতা দিয়ে তামাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে, আল্লাহ পশু পাখি 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। শুধুমাত্র মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে। আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রাসূলের কারণে, নবীর কারণে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শুধু এই মানব জাতি আমার রাসূলের কারণে। আরবিতে একটু প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের নবীকে যদি, আমাদের রাসূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদেরকে যদি রব্বুল আলামিন এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, দুরূদ শরীফটা শেষ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার দাও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হিরণ মোল্লা সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব বসেন। মারহাবা। আমরা একটু দৃশ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। সময়ের স্বল্পতা, সময় কম, কথা বেশি। কারবালার দিকে ফিরে যাব। যদিও এটা কারবালার মাস না, সামনে আসতে যে জিলহজ, এরপরে হবে আপনার সফর, এরপরে মুহররম আসবে। খুবই মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে। মুহররম মাসে কারবালার আলোচনা আসবে। মুহররম, জিলহজের পরে মুহররম, তারপরে সফর, এরপরে রবিউল আউয়াল। কিন্তু এখন যেহেতু সামনে
জিলকদ মাস শুরু হয়ে যাবে, জিলকদ মাস শুরু হচ্ছে, সামনে জিলকদের পরে জিলহজ। এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা, এই বিষয়ে আমি যাব না, যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্মান, তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিলাম, পাক করে দিলাম, পবিত্র বানাই দিলাম। আপনি নবীর আহলে পরিবারকে পাক বানাইলাম। কোরআন কর্তৃক তারা 5 জন একেবারে পবিত্র। 1 নম্বর, কথা বলেন বাবা, একটু ফাঁকা দেন, আপনারা ইয়ে করেন না, আস্তে 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 শোনো, এই তো সুন্দর। রাশিয়ার ইউক্রেন এক জায়গায় থাকলে মিটিং চলতে থাকবে, ফাঁকা সরাই দিতে হবে। ওরা তো সামনে আসছে, আগামী তো ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। কথা ঠিক কিনা? ওদের থাকা লাগবে, ওদেরকে বসাইতে হবে। আপনার বক্তব্য টিভি চ্যানেল দেখছি। গত বছর ছিলেন? গত বছর কি আমি আসছিলাম? না টিভির চ্যানেল, আপনি বয়ান কত বছর আলাদা করুন, বয়ান করুন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইটটা বন্ধ করা যায়? বন্ধ করুন। লা ইলাহা তোরা আমার জিহ্বা কেন কাটবি? তখন সাহাবীরা বলল, বেটা, হযরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস, কিসের জিকির? তখন সে ডাক দিয়ে বলল, আমি আলীরে মারি নাই, আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি। আপনারা বলেন, হযরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে, সে কি আর মুসলমান থাকতে পারে? আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি করেছিল তারা খারিজি। সাহাবায়ে কেরামের সাথে যারা দুশমনি করেছে তারা শিয়া। আর আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দুশমনি করে ওরা নজদি, ওরা ওয়াহাবি। কথা কর না কেন? পরিচয় আছে না? কথা কর না কেন? পরিচয় আছে নি? পরিচয় আছে। আর যারা সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ঈমানে মহব্বত করে এবং আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে মহব্বত করে এবং আল্লাহর ওলিদের পথে মতে চলে এবং মাযহাব মানে, তারা হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, তারা সুন্নি মুসলমান। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজিকে হত্যা করা হলো। দেখেন তার জিকির, তার নামাজ, তার কালেমা, তার রোজা, তার হজ,
তার যাকাত তাকে জান্নাতে নিতে পারে নাই, কারণ আহলে বাইত রাসূলের সঙ্গে সে দুশমনি করেছে। আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনি করেছে, খলিফাতুল মুসলিমিন হযরত আলীর সঙ্গে দুশমনি রাখার কারণে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, কোনো ইবাদত দিয়ে সে আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। মাধবপুরবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। 22,000-এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000-এর মধ্যে সবাই কালমা পড়নে বলা মুসলমান ছিল। আর যিনি 22,000-এর প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়ার থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েখরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি। আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নিবে, ইহুদিদের পক্ষ নিবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা সবকটা মুসলমানের দুশমন। কথা কন না কেন? মুসলমানের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আহলে বায়াতের শত্রুরা, মুফতি জহুর ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? বাইরের মাইক কি বন্ধ? বাইরের নামাজ চলছে। আচ্ছা চলুন, খুব মনোযোগ দিবেন। এগুলো সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝতে হবে আমাদের। বোঝাটা আমাদের জন্য জরুরি। আমর বিন সাদ টাকা ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের বিরুদ্ধে আজকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে। 22,000 সৈন্যের তিনি এই ব্রিগেডের যিনি প্রধান সেনা প্রধান, আজকে কারে মারতে আসছে? যার নানা ইমানের ফাউন্ডেশন। কি কথা কর না? কারে হত্যা করতে আসছে? যার নানা হাতে হাউজে কাউসারের পানি। কারে মারতে আসছে? যার নানার হাতে মাকামে মাহমুদ। যার কাকে মারতে আসছে? যার নানার হাতে জান্নাতের চাবি। কাকে মারতে আসছে? যার নানা ইমানের মূল। কি কথা কর না? ঠিক কি না? কাকে মারতে আসছে? যার নানাকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। কাকে মারতে আসছে? যার নানার সাথে দুশমনি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কাকে মারতে আসছে? তাকে কে? যিনি মারতে আসছেন তিনি এমন একজন সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তার সন্তান আজকে টাকার জন্য আসছে, ক্ষমতার জন্য আসছে। বুঝতে পারছেন? বুঝে যাবেন, ক্ষমতা টাকার জন্য। বুঝে যান, টাকা ও ক্ষমতার জন্য
আজকে আসছে সে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনী করার জন্য। হযরত ইমাম হুসাইন অনেক ওয়াজ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করা হলো। অনেক বড় লম্বা ওয়াজ, মনোযোগ দিবেন। শহীদ করার পরে আওলাদে রাসূলের পবিত্র দেহ মোবারক আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার একটা বর্ণনায় লেখেন, তারা চিন্তা করলো যদি আমরা কবর দিয়ে সীমানা দিয়ে যাই তাহলে সারা জীবন মানুষ আসবে, এসে ইমাম হুসাইনের জিয়ারত তারা করবে। ওরা চিন্তা করলো আহলে বাইত রাসূল ইমাম হুসাইনের মাজার রওজা যাতে কোনোদিন খুঁজে না পায়, সেই জন্য তারা আহলে বাইত রাসূলের পবিত্র দেহ মোবারক দাফন করলো। দাফন করার পরে পাশে যে ফরাত নদী, এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো। পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল। কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল। ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিয়ে, ইয়াজিদের নামে মাদ্রাসা। এই যে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায় তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন, জোরে বলেন না ডর? সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরিক বেদাত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদে রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করেছে। তো কবরের আর কোন চিহ্ন নেই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করলো, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধু তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসবে, ঘ্রাণ পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নামাজ যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়ে যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসে। বেদুইন রওজা মুবারকের পুরা অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল হ্যাঁ এখান থেকে জান্নাতের ঘিরান আসে, এটাই আওলাদের রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার, এইখানেই তাকে সমাহিত করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান।